বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম এগিয়ে নিতে সুপার স্পেশালাইজড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর দ্য জুলাই 24 ওয়ারিয়র গঠনের প্রস্তাব দিয়েছেন আন্দোলনে আহত রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা সেলের সভাপতি প্রফেসর ডাক্তার এম.এ. শাকুর। সকালে ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসেবিলিটিস বা প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU আয়োজিত সেমিনারে তিনি এ প্রস্তাব দেন। সকালে র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেমিনারে অংশ নেন আন্দোলনে আহত ইয়াসিন আরাফাত। জানান, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসা সেবায় পঙ্গুত্বের দুয়ার থেকে সুস্থ হয়েছেন তিনি। এ পর্যন্ত BSMMU এর বিভিন্ন বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত 296 জন রোগীকে সেবা দেওয়া হয়েছে বলে জানান আহতদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার এম.এ. শাকুর। আমরা এই কমিটির মাধ্যমে BSMMUর কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা আশা করছি এই সমস্ত ছাত্র জনতায় যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছেন বা এখনো যাদের অ্যাকিউট ক্রাইসিস রয়েছে সকল চিকিৎসা এই BSMMUর মাধ্যমে দিতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ।